হ্যালো বন্ধুরা, অদিতি অনলাইন স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফোনপে, গুগল পে ব্যবহারকারীদের জন্য চলে এলো একটি গুরুত্বপূর্ণ খবর। ৩১শে ডিসেম্বরের পর থেকে বন্ধ হয়ে যাচ্ছে ফোনপে, গুগল পে এবং পেটিএম এর মধ্যে থাকা ইউপিআই আইডিগুলি। তো আপনিও কি ফোনপে, গুগল পে, পেটিএম এর মতো ইউপিআই অ্যাপগুলি থেকে টাকা ট্রানজ্যাকশন করেন? তাহলে এই খবরটি আপনার জন্য। বিস্তারিত জানার জন্য ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেওয়া যাক এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে কি জানানো হয়েছে এবং কেন ফোনপে, গুগল পে ইত্যাদি অ্যাপগুলির ইউপিআই আইডি বন্ধ করে দেওয়া হবে। তো চলুন বিস্তারিত দেখে নিই। তো এ সংক্রান্ত আপডেটে বলা হয়েছে অনলাইন পেমেন্ট অ্যাপ যেমন গুগল পে, ফোনপের বর্তমানে বিপুল সংখ্যক ব্যবহারকারী রয়েছে। করোনার পর থেকেই এই অ্যাপগুলির ব্যবহার কয়েক গুণ বেড়ে গিয়েছে। আজকাল ক্যাবের ভাড়া থেকে ১০ টাকার চা সব ক্ষেত্রেই ব্যবহার হয় ইউপিআই। এর জেরে অনেক সুবিধা হয়েছে। ক্যাশ না থাকলেও সমস্যা নেই। মাসের প্রথমে আর ক্যাশ তোলার হিড়িক থাকে না। খুচরোর সমস্যাতেও আর পড়তে হয় না। ছোট থেকে বড় এখন সকলেই ইউপিআই আইডি ব্যবহার করেন। তবে সম্প্রতি এনপিসিআই এর নির্দেশ জেরে বেশ চিন্তায় পড়েছেন অনেকে। নির্দেশে জানানো হয়েছে বেশ কিছু ইউপিআই আইডি ৩১শে ডিসেম্বর থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে। নির্দেশে বলা হয়েছে যে ইউপিআই আইডিগুলি থেকে গত ১ বছরের মধ্যে কোনো রকম লেনদেন করা হয়নি, সেগুলি নিষ্ক্রিয় হয়ে যাবে। এই সিদ্ধান্ত ইউপিআই আইডি জালিয়াতির ঝুঁকি কমানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যারা ফোনপে, গুগল পে এর মতো ইউপিআই অ্যাপগুলি ব্যবহার করি, সেখানে যতগুলো ব্যাংক অ্যাড করি সকলের জন্য একটি করে ইউপিআই আইডি তৈরি হয়ে যায়। সেগুলির মধ্যে আমরা যেগুলো ব্যবহার করি না, অর্থাৎ ১ বছর ধরে একটাও ট্রানজ্যাকশন হয়নি, সেসব ইউপিআই আইডিগুলি বন্ধ হয়ে যাবে। এই সিদ্ধান্তের জেরে ৩১শে ডিসেম্বর থেকে অনেক ব্যবহারকারীর ইউপিআই আইডি বন্ধ হয়ে যেতে পারে। এ বিষয়ে ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন থেকে গুগল পে, পেটিএম, ফোনপেতে একটি সার্কুলার জারি করা হয়েছে, যাতে এনপিসিআই তৃতীয় পক্ষের অ্যাপ অর্থাৎ থার্ড পার্টি অ্যাপ গুগল পে, ফোনপে এবং পেটিএমকে সেই ইউপিআই আইডি প্রদান করতে বলেছে, যা ১ বছর ধরে সক্রিয় করা হয়নি। আগামী ৩১শে ডিসেম্বর ২০২৩ থেকে এটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ কেউ যদি ১ বছর ধরে কোনো ইউপিআই আইডি দিয়ে লেনদেন না করে থাকেন, তাহলে এটি ৩১শে ডিসেম্বর ২০২৩ এর পর বন্ধ হয়ে যাবে। এনপিসিআই হলো একটি অলাভজনক সংস্থা যা ভারতের খুচরো পেমেন্ট এবং সেটেলমেন্টের সিস্টেম পরিচালনা করে। অর্থাৎ ফোনপে, গুগল পে এবং পেটিএম এর মতো অ্যাপগুলি তার নির্দেশিকা অনুযায়ী কাজ করে। এছাড়াও কোনো বিবাদের ক্ষেত্রে এনপিসিআই এর মধ্যস্থকারী হিসেবে কাজ করে। এনপিসিআই এর নিয়ম এবং এনপিসিআই এর সার্কুলার অনুসারে ইউপিআই আইডি বন্ধ করার কারণ ব্যবহারকারী নিরাপত্তা। আসলে অনেক সময় ব্যবহারকারীরা তাদের পুরনো নম্বর লিঙ্ক না করে একটি নতুন আইডি তৈরি করেন, যা প্রতারণার কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে পুরনো আইডি অর্থাৎ যে সকল আইডি বিগত ১ বছর ধরে ব্যবহার করা হয়নি তা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এনপিসিআই এর পক্ষ থেকে। নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী ইউজারদের পুরনো নম্বর একটি নতুন ব্যবহারকারীকে জারি করা হতে পারে। সেই পরিস্থিতিতে জালিয়াতির সম্ভাবনা রয়েছে। এ কারণে পুরনো আইডি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট তার সম্প্রতি আদেশে বলেছে যে টেলিকম প্রদানকারী সংস্থাগুলি বন্ধ থাকা নম্বরগুলি ৯০ দিন পর নিষ্ক্রিয় করতে পারে। এছাড়াও তারা অন্য কাউকে সেই নম্বর ট্রান্সফার করতে পারে। অর্থাৎ এখানে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে কোনো ব্যবহারকারী যদি ৩ মাস ধরে তার সিমটি খুলে রাখেন, তাহলে সেটি নিষ্ক্রিয় হয়ে যাবে এবং সেই নম্বরটি অন্য কেউ ব্যবহার করতে পারবে। সেই নম্বরে যদি কোনো ইউপিআই আইডি খোলা থাকে, তাহলে সেই ইউপিআই আইডিটা অন্য কারো কাছে চলে যাবে। এতে জালিয়াতির সম্ভাবনা রয়েছে। তাই এই নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু যদি কারো ইউপিআই আইডি গত ১ বছর ধরে সক্রিয় করা থাকে, অর্থাৎ কেউ যদি সেই ইউপিআই আইডি দিয়ে লেনদেন করেন, তাহলে তাদের চিন্তা করার কোনো দরকার নেই। তাদের ফোনপে, গুগল পে বন্ধ হবে না। যেভাবে চলছে সেভাবেই চলবে। তো আপনারও যদি এরকম ইউপিআই আইডি থেকে থাকে যেটা আপনি ১ বছর ধরে ব্যবহার করেননি, সেটি বাঁচিয়ে রাখার জন্য আপনাকে একটা ট্রানজ্যাকশন ৩১শে ডিসেম্বরের আগেই করতে হবে। তাহলে আপনার সেটি বন্ধ হবে না। তো এই ইনফরমেশনটি আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে এরকম ভিডিও আপনার মিস না যায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।